আমার নাম সজল। আমি পেশায় একজন রাজমিস্ত্রি। কাজ শেষ করে বাড়ি ফিরতে প্রায় সব সময় অনেক রাত হয়ে যায়। আজ থেকে ঠিক 7 দিন আগের ঘটনা। এই বাঁশঝাড়ের সামনে আমার সাথে ঘটে গিয়েছে এক ভয়ঙ্কর ঘটনা। সেদিন বড় বিল্ডিং এর ছাদে কাজ ছিল, তাই কাজ শেষ করতে প্রায় রাত 10টা বেজে গেল। তারপরে আবার সবার দিনের টাকা বুঝে দিয়ে আসলাম মন্টু ভাইয়ের চায়ের দোকানে। প্রতিদিন এখানে এসে এক কাপ চা না খেলে আমার দিনটাই পরিপূর্ণ হয় না। মন্টু ভাই, এক কাপ চা দাও তো। মাথাটা ভীষণ ধরেছে আজ, কাজের এত চাপ। কিরে সজল, আজ এত রাত হলো যে? আর বলো না, কাল ছাদ ঢালাই করতে হবে, রাতের মধ্যেই কাজ শেষ করতে হবে, তাই দেরি হয়ে গেল। তার মধ্যে সারাদিন এত রোদে যে গরম, ঠিক মতো কাজও করা যায়নি। এই নিয়ে তো চা। তবে মনে হচ্ছে বৃষ্টি হবে, আকাশটা মেঘলা। ঠিকই বলেছ। চাটা শেষ করে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, এমনিতেই আবার অনেক রাত হয়ে গিয়েছে। এই সেরেছে, এখন বাড়ি যাব কি করে? আরে এখানে কিছুক্ষণ অপেক্ষা কর, মনে হয় এই বৃষ্টি বেশিক্ষণ থাকবে না। ঠিকই বলেছো তুমি। তাছাড়া এত রাতে গা বিছিয়ে বাড়ি ফিরলে নির্ঘাত অসুস্থ হয়ে পড়বো। মন্টু ভাইয়ের দোকানে প্রায় আধ ঘন্টা বসে থাকার পরে বৃষ্টি একটু থামলো। তারপরে আমি মন্টু ভাইকে বিদায় জানিয়ে সাইকেল চালিয়ে বাড়ির পথে রওনা হলাম। তখন বাজে রাত প্রায় 11:30। যদিও আমার প্রায় মাঝে মধ্যেই ফিরতে এমন রাত হয়, কিন্তু আজ বৃষ্টির জন্য আমার গ্রামের রাস্তা, তাই আশেপাশে কোনো মানুষের চিহ্ন পর্যন্ত দেখতে পাচ্ছি না। বৃষ্টির পরে চারপাশ থেকে শুধু ঝিঝি পোকা আর বাঙ্কের ডাক ছাড়া কিছুই কানে আসছে না। হঠাৎ আমার পিছনে কুকুর ডেকে উঠল। বরাবরই আমি রাতে অন্তত কুকুরকে ভীষণ ভয় পাই। অন্ধকারে মাঝে মধ্যেই তেমন ভালো কিছু চোখে দেখা যাচ্ছিল না। তারপরও আমি চেঁচিয়ে উঠে বললাম, এই হুশ, যা যা হুশ। খেয়াল করলাম আর কোনো কিছুরই আওয়াজ নেই। আমি আবার সাইকেলটি চালিয়ে যেতে শুরু করলাম। আমার বাড়ি যাবার পথে বিশাল এক বাঁশঝাড় পেরোতে হতো। আমি যখন সেই বাঁশঝাড়ের কাছাকাছি আসি, তখন হঠাৎ করেই ভীষণ বাতাস শুরু হলো। বাতাসে যেন বাঁশঝাড় দুমড়ে মুচড়ে পড়ছে। আমি ভয়ে সাইকেল থামিয়ে সেখানেই দাঁড়িয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই আবার বাতাস একদম থেমে গেল। বিষয়টি আমার কাছে সুবিধার মনে হলো না, কারণ আমি গ্রামের মানুষ, তাই জীবনে ভূত না দেখলেও এগুলো যে আছে সেটা আমি বিশ্বাস করি। আমি আবার চিন্তা করলাম যত দ্রুত সম্ভব সাইকেল চালিয়ে বাড়িতে ফিরব। কিন্তু ঠিক সেই সময় বাঁশঝাড়ের ভেতর থেকে এক মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসলো। আমার ভিতরে আরো ভয় করতে লাগলো, কারণ এত রাতে তো কোনো মেয়ে বাঁশঝাড়ের মধ্যে কান্নাকাটি করতে পারে না। এটা নিশ্চয়ই অন্য কিছু। আমার সাথে আজ ভয়ানক কিছু হতে চলেছে। এটা ভেবেই আমি দ্রুত সাইকেল চালাতে লাগলাম। কিন্তু সেদিন আসলে আমার বাঁচার কোনো উপায়ই ছিল না। আমি কোনো রকমে বাঁশঝাড়টি পার হতেই দেখি আমার সামনে রাস্তায় একটি সাদা কাপড়ে মোড়ানো লাশ পড়ে আছে।
এবার আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। পেছনে ফিরে যাব নাকি সামনে ওই লাশটিকে পার করে বাড়িতে যাব, ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। হঠাৎ খেয়াল করি একটি বড় গাড়ি সামনে হেডলাইট চালিয়ে জোরে হর্ন দিতে দিতে অনেক দ্রুত বেগে আমার দিকে এগিয়ে আসছে। আমি কোনো কিছু ভেবে ওঠার আগেই গাড়িটি আমার উপর দিয়ে চলে গেল। কিন্তু এখানে আশ্চর্যের বিষয় হলো আমার কিছুই হয়নি, আর গাড়িটিও সামনে গিয়ে অন্ধকারের মাঝে কোথায় যেন হারিয়ে গেল। আমি আর এক মুহূর্ত নিজেকে সামলে রাখতে পারলাম না, সেখানে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। এরপর আমার আর কোনো কিছুই মনে নেই। পরের দিন যখন আমার জ্ঞান ফিরে, তখন আমি আমার বিছানায় নিজেকে আবিষ্কার করি। আমার পাশে আমার স্ত্রী বসে আছে। আমার জ্ঞান ফিরতে দেখে সে বলল, কি গো, এখন কি তুমি ঠিক আছো? কি হয়েছিল তোমার? ভোরবেলা ইমাম সাহেব তোমাকে রাস্তায় অজ্ঞান অবস্থায় পেয়েছে। আরে তেমন কিছুই না, সারাদিন অনেক পরিশ্রম হয়েছে তো, তাই হঠাৎ মাথাটা ঘুরে আমি পড়ে গিয়েছিলাম। আমি মিতুকে কিছুই বলি না, মেয়ে মানুষ, এসব শুনলে হয়তো ভয় পাবে। এরপরে টানা 3 দিন আমার গায়ে ভীষণ জ্বর। 3 দিন পরে জ্বর ভালো হলে আমি আবার কাজে ফিরে যাই। কিন্তু এখন আর রাত করে বাড়ি ফিরি না, মাগরিবের আজানের পরপরই বাড়িতে ফিরে আসি। এখনো আমার বাঁশঝাড়ের কাছে গেলেও ভীষণ ভয় করে। সেদিন হতো আমার সাথে। যাই হোক, সেদিন আমি জীবনের প্রথম ভূত কি জিনিস সেটা উপলব্ধি করতে পেরেছিলাম।